বাংলাদেশ মায়ানমার সীমান্তে অস্থিরতার রহস্য কি? বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে এই যে সম্প্রতি সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, অস্থিরতা চলছে। মায়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, প্রায় বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসছে। এই বিষয়টি আমি একটু পরিষ্কার করছি, কেন এমনটি হচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এই সরকারটি নরবর। এই সরকারটি যারা পরিচালিত করছে তারাও ভালোভাবে মাজা সোজা করে দাঁড়াতে পারছে না। ইভেন এই সরকারের মধ্যে আমি বলছি আবার এক শ্রেণী আছে যারা অলরেডি ভারতের কাছে বিক্রি। এবার আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করছি কারা তারা। বিগত সময়ে হাসিনা 10,46,926 জন তার কর্মকর্তা এখানে পোস্টেড যাদেরকে এখানে নিয়োগ দিয়েছে। এই যে যারা আছে 10 লাখ, একটা ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যদি এত সংখ্যক একটি ফ্যাসিস্ট সরকারের যারা আছে তারা যদি বসে থাকতে পারে ক্ষমতার চেয়ারে, তাহলে সেই সরকারকে দুর্বল ছাড়া আর অন্য কোনো ভাষায় অভিহিত করা যায় কিনা। আচ্ছা দেখেন, কেন মায়ানমার সীমান্তকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। সব থেকে বড় কারণ হলো যেই সময়টাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এক ধরনের মনোমালিন্য বলতে পারেন, সম্পর্ক খারাপ বলতে পারেন, চলছে, ঠিক এই সময়ে কেনই বা সেই সীমান্তটি উত্তপ্ত চলছে। আপনারা আরেকটু পিছনে যদি যান, ভারত একটা সময় এই মায়ানমারের সাথে এত অতপ্রত সম্পর্ক ছিল, যখন সূচি নামক যে রাষ্ট্রীয় প্রধান ছিলেন তার সাথে কিন্তু ভারতের সব থেকে সখ্যতা ছিল। বাংলাদেশে যখন রোহিঙ্গারা প্রবেশ করছে, ঠিক ওই সময়ে ভারত বাধা দিচ্ছিল। কেন? রোহিঙ্গারা বাংলাদেশে যেন না আসে। রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছিল, তাদের ঘর বাড়ি মাইলকে মাইল, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পুড়িয়ে দিচ্ছিল মায়ানমার সেনাবাহিনী। এই অং সান সুচির যে যারা ছিলেন ঠিক হাসিনার মতো তারা শেষ করে দিচ্ছিল। সেই সময় বাংলাদেশে তাদেরকে জায়গা দেওয়া হয়। সেখান থেকে ভারত থেকে মোদী সরকার বলছিল যে তাদের উপর কোনো নির্যাতন হচ্ছে না, তারা এখানকার বাসিন্দা না, তারা বাংলাদেশের বাসিন্দা, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এই স্টেটমেন্টটি ভারত থেকে আসা হয়েছিল। আজকে দেখেন, তাদের পক্ষে ছাপায় গিয়েছে ভারত। এখন ভারতের পাশে এই মায়ানমার দাঁড়াবে না? একটু ভালোভাবে দেখেন, একটু ভালোভাবে চিন্তা করেন। এই যে তাদের সামরিক শাসন চলছে, এই সামরিক বাহিনী, তাহলে ভারতের পাশে দাঁড়াতে হবে না? সেই জন্য তারা নিজেরা উদ্যোগী হয়ে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, হামলা চালানোর চেষ্টা করছে। তারা এটা কিন্তু আবার ভুলেনি, বাংলাদেশ সীমান্তে মায়ানমার যে দুইবার পরাজিত হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। বাংলাদেশের ওই রেজিমেন্টের যে বিডিআর সদস্য ছিল তখন, সেই বিডিআর সদস্যরাই তাদের প্রতিহত করেছে, মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। এত কঠোর শক্তিশালী আমাদের বিডিআর বাহিনী ছিল। তো এই যে দেখেন, এখন কেন এখানে অস্থিরতা চলছে, আমি কয়েকটি অপশন আপনাদেরকে দেখাবো। এই সময়ে হাসিনার বিচার চলছে, হাসিনা সরকার এবং হাসিনা সরকারের দোসর খুনিদের বিচার চলছে, এটাকে বিলম্বিত করা। 2 নম্বর, হেফাজতের মামলা হয়েছে, হেফাজতের বিচার যেন না হয়, এটা একটা। 3 নম্বর, এই যে সম্প্রতি সময়ে বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, পিলখানার ঘটনা নিয়ে নতুন মোড় নিচ্ছে বাংলাদেশ, এটা একটা। 3টা পেলাম। 4 নম্বর, জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার হবে, তাদেরকে আইডেন্টিফাই করা হবে, সেই দিকে যেন সরকার মনোযোগী না হতে পারে, এটা আরেকটি কারণ। 5 নম্বর কারণ, শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, শেখ হাসিনার কাছে খুব কষ্ট লাগছে, তাই সে মায়ানমার সেনাবাহিনী সহ মায়ানমারের প্রশাসনের সাথে যোগ সাদস্যে তাদেরকে আহ্বান করছে, বাংলাদেশ অ্যাটাক করো। হ্যাঁ, এটাই সত্য। কেন? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় 4 আগস্ট রাত আনুমানিক 8টা থেকে 9টা এর মাঝামাঝি সময়ে ভারতের কাছে সামরিক বাহিনীর চেয়েছিলেন যেন ভারত অ্যাটাক করে, ভারত বাংলাদেশকে অ্যাটাক করে, সামরিক সহযোগিতা চেয়েছিলেন। কার কাছে জানেন? গত কয়েকদিন আগে যে ব্যক্তিটি এসে
বাংলাদেশের সেনাবাহিনীর সাথে মিটিং করেছে, তাও আবার সেনা ক্যান্টনমেন্টে ঢুকে। এই ব্যক্তিটির কাছে চেয়েছিলেন বিক্রম, বাকিটা আপনারা বুঝবেন, এই ব্যক্তিটির কাছে চেয়েছিলেন শেখ হাসিনা। উনি শর্টকাট সময় ছিলেন, দিতে পারে নাই শেখ হাসিনাকে সহযোগিতা। তাই ভারত চাচ্ছে না বাংলাদেশের উপর অ্যাটাক করে বাংলাদেশকে মানে দখল করার চিন্তা লালন করছে, ঠিক আছে, তবে বাংলাদেশকে সরাসরি তারা নিজেরা অ্যাটাক করে বিশ্বের কাছে তারা চাচ্ছে না তাদের উপর এটার ব্লেম আসুক, তাদের উপর এটার অভিযোগ আসুক। কারণ ভারত যদি সরাসরি অ্যাটাক করে, পিছন থেকে পাকিস্তান অ্যাটাক করবে, চীন অ্যাটাক করবে, এছাড়াও আপনার অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে চার সাইডে ভারতের, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের উপর অ্যাটাক করবে। কারণ ভারত